জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ ৬ জনকে হত্যায় হাসান মাহমুদ, নওফেল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মামলার ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আওয়ামী লীগ নেতাদের নির্দেশ ও অংশগ্রহণে ৬ জনকে হত্যার পর্যাপ্ত তথ্য প্রমাণ মিলেছে তদন্তে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর শাহজাহানপুর থেকে যোগ দিয়েছেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক এএসএম নাসির উদ্দিন এলান। জনাব নাসির উদ্দিন এলান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাই যে গুমের বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, এটা কি কোনো ভালো সিদ্ধান্ত হলো কিনা? অ্যাকচুয়ালি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে গুমকে আহ, মানে বিচারের সম্মুখীন করা হচ্ছে। গুমের শিকার ব্যক্তি যারা আছেন বা যারা ফিরে এসছেন গুমের শিকার হয়ে, এবং যারা গুমের শিকার হওয়ার পর ফিরে আসেন তাদের ফ্যামিলিরা আন্তর্জাতিক আহ, অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটা, যে অভিযোগটা তারা দায়ের করেছে সেটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে গুমের অধ্যাদেশ বাতিল করে সরকার কোনো ভুল করলো কিনা, এটা কি আন্তর্জাতিক বিচারে প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 29 আগস্ট, অর্থাৎ 30 তারিখ হলো জাতিসংঘ ঘোষিত গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। ঠিক তার আগের দিন 29 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সনদটা স্বাক্ষর করেন এবং রেটিফাই করেন। এটার মধ্যে দিয়ে এই সিগনেচার এবং রেটিফাই করার মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ একটা গুমের বিরুদ্ধে আইন তৈরির একটা সুযোগ হয়। এটার মাধ্যমে মানে এই সনদটা স্বাক্ষর করার ফলে একটা বাধ্যবাধকতা তৈরি হয় যে একটা ডোমেস্টিক ল করার। কারণ বাংলাদেশে আপনারা জানেন যে আভ্যন্তরীণ ভাবে কোনো গুমের বিরুদ্ধে কোনো আইন নাই, এবং এই 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 সনদটা স্বাক্ষরের জন্য অধিকার দীর্ঘদিন আপনার ক্যাম্পেইন করে আসছে, এবং অবশেষে আমরা 5ই অগাস্টের পরে মাত্র আপনার 24 দিনের মাথায় গণ অভ্যুত্থান হয়েছে 5ই অগস্ট, 29 আগস্ট অর্থাৎ 25 দিনের মাথায় এই গুরুত্বপূর্ণ সনদটা স্বাক্ষর করে। এই যে আইনটা, যে অধ্যাদেশটা অন্তর্বর্তীকালীন সরকার শেষ সময় এসে যে আইনটা করে, যে আইনটা অধ্যাদেশ আকারে ছিল, সেটা যাতে গুমের ভবিষ্যতে বাংলাদেশে যাতে গুমের ঘটনা না ঘটে, এই এইটাকে লক্ষ্য রেখেই কিন্তু এই আইনটা, এই অধ্যাদেশটা তৈরি হয়েছিল, যেটা পরবর্তীতে পার্লামেন্টে পাস হওয়ার মধ্যে দিয়ে আইনে পরিণত হবে। কিন্তু আমরা দেখলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং জাতীয় সংসদে এটাকে সুপারিশ করা হয়েছে এই মুহূর্তে এটাকে বিল আকারে উপস্থাপন না করার জন্য। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম, এবং 2/3 মেজরিটি পেয়ে যে দলটি এখন সংসদে ক্ষমতাসীন, সংসদে অবস্থান করছে, যারা ক্ষমতাসীন, এই গুমের অধিকাংশ নেতা, গুমের শিকার অধিকাংশ ব্যক্তিরাই কিন্তু এই এই দলের সাথে জড়িত। সিদ্ধান্তটা সঠিক হয়নি, আপনি সেটাই বলছেন? জি, তার মানে সিদ্ধান্তটা সঠিক হয়নি, এটি কি বলছেন? আমি সিদ্ধান্ত তো সঠিক হয়নি, এবং এটা আমি মনে করি যে এটা জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা ছিল কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে, এবং সেই অন্যায় অবিচারের মধ্যে অন্যতম ছিল কিন্তু গুম। এবং আপনারা জানেন যে 5ই অগস্টের পরে কিভাবে আয়নাঘর বের করা হয়েছে, আপনারা জানেন কিভাবে
ব্যারিস্টার আরমান, তারপর আপনার ব্রিগেডিয়ার আজমি, তাদের যে বক্তব্য এসছে যে কি ধরনের আচরণ করা হয়েছে গুমের শিকার ব্যক্তিদের সাথে, এই ধরনের মানবতা বিরোধী অপরাধের কারণেই কিন্তু, এই ধরনের নৃশংস ঘটনার কারণেই কিন্তু গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এবং আমার মনে হয় যে বর্তমান সরকার এইটা প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত ছিল সংসদে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এটা কোনো সংসদীয় কমিটিতে আলোচনার পর তারা আবার এটাকে পাঠালো যে এটা যাতে সংসদে বিল আকারে উপস্থাপন করা না হয়। এটাও আমাদের কাছে সারপ্রাইজ। এটা তো একেবারেই পাশ করে নেওয়া যেত। এটা বিল আকারে উপস্থাপন করে এটাকে পাশ করিয়ে যদি অ্যামেন্ড করার ইচ্ছা থাকতো, পরবর্তীতে কিন্তু এই আইনটা আমরা মনে করি যে গভর্নমেন্ট যদি মনে করে এটা অ্যামেন্ড করা দরকার, তো অ্যামেন্ড করতে পারবে। এই যে আপনি বলছিলেন যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুম খুনের যে অভিযোগ, গত সরকারের আমলে আমরা দেখেছি কোনো ব্যবস্থা আসলে নেওয়া হয়নি বা নিতে পারেনি। বর্তমান পরিস্থিতি যদি জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যদি গুম খুনের অভিযোগ ওঠে, তাদের বিচার করা আসলে বর্তমান সময়ে কতটা সহজ হবে? কোনো বাধা আপনি দেখেন কিনা? গুমের এই ডোমেস্টিক আইনটা যদি না থাকে, তাহলে আপনার গুমের কোনো বিচার আপনি করতে পারবেন। সাধারণ অপহরণের যে যে জিনিসটা, যে আইনটা রয়েছে, সেটার মধ্যে দিয়ে হয়তো এটা এগোতে পারে, কিন্তু গুম যে মানবতা বিরোধী অপরাধ, সেটা কিন্তু আর থাকছে না। সেটা খুব নর্মাল একটা কিডন্যাপিং কেস হিসাবে হয়তো গ্রহণ করা যেতে পারে বা হতে পারে, যদি ভবিষ্যতে এটা আইন না হয়। আমি এখনো আশাবাদ ব্যক্ত করি যে আজকে তো 7 তারিখ, আগামী আরো 2 দিন সময় আছে, সরকারের বোধোদয় হতে পারে, তারা হয়তো এই আইন এই আইনটা এই অর্ধশাস্তিক আইনে পরিণত করবে। জনাব নাসির উদ্দিন এলান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।